গুড মর্নিং বন্ধুরা। তো আমি চলে এসেছি ছাদে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আমার স্নান হয়ে গেছে। তো চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা ঘুরে দেখাই। সকাল সকাল মন্দিরে দর্শন নিয়ে দিনটা আজকে খুব ভালো কাটুক। এটা নিচের দিকে, তো আমরা তিনতলায় থাকি। তো তিনতলার উপরে যে ছাদ আছে, সেই ছাদের উপর এখন আমি আছি। তো ছাদের উপর দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি। তো চলো তোমাদের বাইরের ওয়েদারটা একটু ঘুরে দেখাই। এখন বাজে সকাল 8টা। তো এই যে সূর্য। ঠিক আছে, চলো আমরা বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নেব। তো এখন রুমের ভেতরে যাব, গিয়ে এখন রেডি হয়ে নেব। চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই। তো আমি এখন রেডি হয়ে গেছি। এটা আমি, এটা আমার দিদি, এটা আমার দিদি, এটা আমার ছেলে। তো ছেলেকেও আমি রেডি করে দিয়েছি। বেরিয়ে পড়েছি। এটা আমার একটা ভাগ্নি, এটা মায়মা। আর এখানে দিদি আর আমার ছেলে বসে আছে, ওখানে ড্রাইভার আঙ্কেল আছে। তো এক এক করে আমরা সবাই গাড়িতে উঠে পড়ি। দেখা হচ্ছে। আমরা ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। চলো তোমরা দেখতে থাকো। चले नहीं उड़े आसमां पे, पता न हो है जाना कहाँ पे कि बेमंजिले वो सब रास्ते। আমরা চলে এসেছি মন্দিরে। প্রথমত মন্দিরে এসেছি। তো মন্দিরটার নাম আছে বিড়লা মন্দির। তো মন্দিরে দিদি যাচ্ছে, আর বাদবাকি যারা এসেছি তারা যাচ্ছে, আমি বাদে। তো আমি যাচ্ছি না, ফোন যেহেতু অ্যালাউ নেই। আমি বাইরে দাঁড়িয়ে আছি বা বসে আছি। তো আমি তোমাদেরকে বাইরে থেকে মন্দিরটা ঘুরে দেখাই। তো দিদিরাও সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে। তো ওদিক থেকে সিঁড়ি শুরু হয়ে এই সামনের দিকেও একটা সিঁড়ি আছে। এদিক থেকে সিঁড়ি শুরু হয়ে সামনের দিক থেকে সিঁড়ি দিয়েও যেতে হবে। তারপর ওরা মন্দিরের ওপরে উঠবে। তো এটা হচ্ছে সামনের সিঁড়ি। মন্দিরটা খুবই সুন্দর। তো দেখো মন্দিরের উপর কত সুন্দর কাগজ ফুল ফুটে আছে। তো এখানেও কাগজ ফুল আছে। তো এখানে একটা মন্দির হচ্ছে, মন্দিরটা কমপ্লিট হয়নি, তো ভেতরে ঠাকুর আছে। তো এখানে চাপা ফুল গাছ। তো এই ফুলটার নাম আমি ঠিক জানি না। এদিকটা পার্কিং আছে। তো এখানে কিছুক্ষণ ঘুরবে, মন্দিরটা ঘোরা হয়ে গেলে এখান থেকে আমরা বেরিয়ে আমরা যাবো চারমিনার। তো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি চারমিনার। চলো দেখতে থাকো।
চলে এসেছি চারমিনার। তো দেখো জায়গাটা কত সুন্দর। তো আমরা এখন ভেতরের দিকে ঢুকছি। ভেতরে এসে দেখলাম অনেক দোকান আমার দুই বাবু আম খাবে, ওর জন্য এখানে আম কেনা হচ্ছে। তো ভাগ্নি এখানে আম খাচ্ছে। আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া না করেই বেরিয়েছিলাম। তো আমরা রেস্টুরেন্টে এসেছি, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নেব। তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, চলো দেখতে থাকো। রেস্টুরেন্টের থেকে বেরিয়ে আমরা চলে এসেছি গোলকোন্ডা। তো এখানে এসে এত পরিমাণে আমরা প্লেন দেখছি, তো প্লেন দেখে আমাদের মনটা খুশি হয়ে গেল। তার থেকে বড় কথা হচ্ছে আমরা যে এখানে এসেছি চারিদিকে শুধু আমরা পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছি, তো আরও বেশি আনন্দ হচ্ছে। তো আমরা এখন ভেতরের দিকে ঢুকবো, চলো দেখতে থাকো তোমরা। এখন আমরা ভেতরে যাচ্ছি। চারি সাইডে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছি। তো ভেতর থেকে দেখি পাহাড়টা কত সুন্দর দেখতে পাচ্ছি। চলো দেখতে থাকো। এখানে আমার ছেলে মনের আনন্দে দৌড়ে যাচ্ছে। তো পেছনের দিকে তাকিয়ে দেখছে আমরা ওর পেছনে আসছি কিনা। যখন দেখছে আমরা আসছি তখনও দৌড়ে যাচ্ছে, যখন দেখছে আমরা দাঁড়িয়ে আছি তো ও থেমে যাচ্ছে। তো সাইড থেকে লোক যাচ্ছে, ওকে ডাকছে, ও তাদের সঙ্গে কথা বলছে। তারপর দেখো আবার ও কীভাবে দৌড়ে যাচ্ছে, তোমরাই দেখো। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। তো আমরা বুঝে পারছিলাম না আমরা কোথা থেকে কোথায় যাব, তো কোথা দিয়ে আমরা ওপরের দিকে উঠতে পারবো আমরা বুঝতে পারছিলাম না। তো চলো কোথা দিয়ে আমরা ওপরে উঠি, তোমরা দেখতে থাকো। এখানে বাবু দুষ্টুমি করছে। তো এখানে ভাগনা আইসক্রিম খাচ্ছে, ওর খুবই গরম লেগে গেছিলো। তো আমরা 2 লিটার জল নিয়ে নিয়েছি বাইরে থেকে, ভেতরে আর কোনো দোকান নেই। চলো আমরা উপরের দিকে উঠতে থাকি, তোমরা দেখতে থাকো। চলো। তো আমরা এত ওপরে উঠে গেছি মনে হচ্ছে যেন প্লেনে উঠেছি। প্লেনে উঠলে পর
প্লেনের মধ্যে থেকে যেমনটা দেখতে লাগে ঠিক তেমনটাই দেখতে লাগছে। মনে হচ্ছে বিল্ডিংগুলো কত ছোট ছোট, আর যতই আমরা উপরের দিকে উঠছি ততই যেন মনে হচ্ছে সিঁড়ি আর শেষ হচ্ছে না। তো আমাদের এইটুকু উঠতে উঠতে আমাদের 2 লিটার জল শেষ। তো এখন আমরা জল পাবো না। তো তবুও আমাদের ওপরে উঠতে হবে। ওপরে উঠতে উঠতে আমাদের এতটাই কষ্ট হয়ে গেছে, ঠিক যেমনটা রোদ তেমনটাই গরম, তার থেকে বেশি হচ্ছে আমাদের কষ্ট। তো একদিনের ব্যাপার, তো ঘোরা তো আর প্রতিদিন আসবে না, তো একদিন তো একটু কষ্ট করাই যায়, তাই না? চলো, এদিকে আমার ছেলে একা একা সিঁড়ি দিয়ে উপরে উঠবে, তো একা তো আর ও উঠতে পারে না, তো আমরা সবাই ওকে হেল্প করছিলাম। তো ও খুব আনন্দ পাচ্ছিল। আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা রুমে যাচ্ছি। আজকে ঘুরে আমাদের একটু কষ্ট হয়ে গেছে, তবুও ভালো লাগছে। এরকম ঘোরা তো আর প্রতিদিন আসবে না, একদিনই আসবে। তো খুব ভালো কাটলো আজকে দিনটা আমাদের। খুব আনন্দ করলাম আজকে দিনটা। কষ্টও হয়েছে, একটু তো কষ্ট করাই যায়, তাই না? ভালো কিছু পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? আজকের মতো এইটুকুই। তো ভালো লাগলে নেক্সট টাইম আবার করব। বাই।